আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব বাঁধাকপির পাকোড়ার রেসিপি। আমরা কম বেশি সবাই বাঁধাকপির পাকোড়া এই মৌসুমে পছন্দ করি। তবে বাঁধাকপির পাকোড়া বানালে কিছুক্ষণ পরেই নরম হয়ে যায়, তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি বড় সাইজের বাঁধাকপি অর্ধেকটা কুচি করে কেটে পানি দিয়ে ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি আর লবণ দিয়ে 10 মিনিট মেখে রাখবো। 10 মিনিট পরে আমি হাত দিয়ে মুঠো করে বাঁধাকপিগুলো চিপে নিচ্ছি যাতে এক্সট্রা পানিটা বের হয়ে যায়। এদিকে আমি ডিম একটি বড় সাইজ নিয়ে নিলাম, খুব ভালো মতো কাঁটা চামচ দিয়ে ডিমটি ফেটে নিচ্ছি। আর ছোট সাইজ হলে এখানে 2টি ব্যবহার করা যাবে, আর আমার বাঁধাকপির পরিমাণ কম সেই জন্য আমি একটি ব্যবহার করছি। আর এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব একসঙ্গে দিয়ে দিলাম। এখানে বেসন ব্যবহার করব প্রায় 1 কাপের মতো। আমি এখানে সামান্য পরিমাণ দেওয়ার পরে হাফ কাপের মতো ব্যবহার করেছি। আর এখানে চালের গুঁড়া 4 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। আরও হাফ কাপ বেসন এখানে দিয়ে দিলাম। আর আগে থেকে সে ফেটিয়ে রাখা ডিমটি অল্প অল্প করে দিব আর মেখে নিব। আসলে ডিম আর বেসনের পরিমাণটা মাখানো অনুযায়ী বোঝা যাবে, যতটুকু প্রয়োজন সে অনুযায়ী দিতে হবে। তা আমি এখানে পুরোপুরি ডিম দিয়ে ভালো মতো বাঁধাকপিগুলো মেখে নেব। এটি খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে। এরপরে আমি আস্তে আস্তে করে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমার মাখানো এখনও পুরোপুরি শেষ হয়নি। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালো মতো আমি এটি মাখিয়ে নিব। আর এখানে লবণটি বুঝে শুনে দিতে হবে, কারণ আমরা বাঁধাকপিটা আগে থেকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাই লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে। এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল পরিপূর্ণ গরম হলে আমরা পাকোড়াগুলো দিব। যে কোনো পাকোড়া এবড়ো থেবড়ো করে দিলে সেটি ক্রিসপি হয়। আর বাঁধাকপি আগে থেকে যে আমরা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেই কারণে যে এক্সট্রা অনেক পরিমাণ পানি বের হয়ে গেছে, এ কারণে আমার পাকোড়াটা দীর্ঘক্ষণ সময় ক্রিসপি থাকবে। আর যারা বাঁধাকপির পাকোড়া তৈরি করার সময় লবণ দিয়ে না মেখে সরাসরি বাঁধাকপির জন্য পাকোড়া তৈরি করেন, তাদের পাকোড়া কখনোই দীর্ঘক্ষণ ক্রিসপি থাকবে না, কিছুক্ষণ পরে নরম হয়ে যায়। সেটি গরম অবস্থায় না খেলে পরে আর খাওয়ার উপযোগী থাকে না। আর পাকোড়া ভাজার সময় সবসময় একটি জিনিস খেয়াল রাখবেন, কখনো চুলার তাপ হাই করবেন না, লো টু মিডিয়াম তাপ। তাহলে ওপরের দিকটা ভিতরের দিকটা দুটোই ক্রিসপি হবে। আর অতিরিক্ত তাপ দিলে ওপরের দিকটা খুব সহজেই ক্রিসপি হবে, লাল বর্ণের হয়ে যাবে, আর ভিতরটা কাঁচা রয়ে যাবে, যেটি খেতে একদমই ভালো লাগবে না। আসলে যে কোনো রান্নায় কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে সবাই রান্না করতে পারবে এবং সবার রান্নারই অনেক টেস্ট হবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।